গণশক্তি ডিজিটালে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি ভুতনির একদম ভাঙন কবলিত যে জায়গা, সেইখানে ভাঙনে যে যাদের ঘরবাড়ি চলে গিয়েছে তারা যেখানে রয়েছেন, এই যে চর, এই দীর্ঘ এই যে বানানোর শেষ বর্ষার পর এই যে বানানো বাঁধ, এই বাঁধের ওপরই সারি সারি মানুষ, অন্তত প্রায় 500-র ওপর পরিবার এই বাঁধের রয়েছেন। প্রায় অন্তত 2.5 কিলোমিটার প্রশস্ত এই বাঁধের ওপরেই মানুষের বসবাস। এইখানে মানুষের অতি কষ্টে মানুষে এখানে রয়েছেন। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা বাজতে 20 মিনিট বাকি। ঠান্ডায়, এই শীতের ঠান্ডায় দাঁড়ানো যাচ্ছে না, পরিবারগুলো নিঃস্ব হয়েছেন। তারপরও তারা এখানে রয়েছেন শুধুমাত্র আশায় যে সরকার প্রশাসন তাদের পাশে দাঁড়াবে। এখানেরই এক পরিবারের এক সদস্য জানালেন, একটি মাত্র তিরপল দেওয়া হয়েছে আর চিড়ে দেওয়া হয়েছে সেই শেষ বর্ষার সময়, তারপর থেকে কোনো প্রশাসনের এখানে খোঁজ মেলেনি। সিপিআইএমের পক্ষ থেকে সারা বাংলা জুড়ে বাংলা বাসাও যাত্রা চলছে। ভুতনিতে একটি মহাসমাবেশও হয়। এদিনই মোহাম্মদ সেলিম এখানে উপস্থিত ছিলেন এবং সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে একটি প্রতিনিধি দল রয়েছেন, সুমিত দেও কেন্দ্রীয় কমিটির সদস্য, তাদের নেতৃত্বে একটি দল আসে এই ভাঙন কবলিত মানুষের সঙ্গে কথা বলতে। তারা দীর্ঘক্ষণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের কথা জানেন। এবং আমি একবার এই পরিবেশটা দেখানোর চেষ্টা করব। আমার চিত্র সাংবাদিক প্রীতম যাকে দেখানো বলে দিল, এই যে দেখা যাচ্ছে পরপর রয়েছে একদম সব বালির বস্তা, আর এইটা এই নিচ থেকে অনেকটি উপরে যে বাঁধের ব্যবস্থা, এদিক থেকে যদি গঙ্গার ভাঙনের যদি জল আসে, সেই ভাঙন বালির বস্তা দিয়ে আটকানো রয়েছে। এই পরপর সারি বাঁধা বালির বস্তা এই ছবিতে দেখা যাচ্ছে। এবং এখানে অসহায় মানুষ, বাচ্চারা, স্থানীয় আশেপাশে কোনো স্কুল নেই। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, গণতান্ত্রিক যুব ফেডারেশন তারা একটি স্কুল নিজেদের উদ্যোগে তৈরি করেছে ছাত্রছাত্রীদের, এখানে দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য। এই অবস্থা এখানকার মানুষের, এই ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। আরে বলে যেতে হবে তো, ভিডিও করে নিয়ে চলে গেলে তো না হবে ভিডিও না। করে না, আমরা তো এবার এটা তো বলে যেতে হবে, বলে না গেলে তো লাভ নেই না, সবাইকে বলতে হবে। মানে আপনারা এখানে কতদিন আছেন, এই জায়গাটায় কতদিন আছেন? এই জায়গাটা বন্যা হয়েছে 3 মাস মোটামুটি। 3 মাস বন্যা। আপনারা কোথায় ছিলেন এর আগে? এখানেই ছিলেন, তারপরে বন্যায় ভেসে গেছে, ভাষার পর আবার আপনাদের এখানেই বসিয়েছে। বাড়ি যে কেটে গেছে তো কোথায় যাবে? বাড়িটা কত দূরে ছিল? এইটা এই সামনে ছিল, পাশেই। বাঁধের পাশেই ছিল, সেখান থেকে তুলে নিয়ে হতো। এখানেও তো বাঁধ, এখানেও তো আছে। ওটা বাদ কেটে গেছে, এটা নতুন বাদ দিয়েছে, এখানে আছে। হ্যাঁ, তো এখানেও তো ভাঙবে, মানে দুদিন বাদে তো এখানেও হ্যাঁ, ভাঙবে। এখানেও ভাঙবে, তো আমাদের তো কোনো নাই। আচ্ছা, আপনার বাড়িতে কতজন আছেন? আপনারা কতজন থাকেন বাড়িতে? এখানে যার বাড়ি যেটা পরিবার আছে তোটা থাকে। না, আপনারা কজন আছেন? আমরা 6টা লোক আছি। 6 জন থাকেন, মানে একই পরিবারের সবাই? আমার যে বাচ্চা কাচ্চা আছে, তো আমার বাচ্চা আছে 4টা। আপনার নাম কি দিদি? আমার নাম সুকুন মণ্ডল। সুকুন মণ্ডল। আচ্ছা, আপনার? আমার নাম ঝাপানি মণ্ডল। আচ্ছা, আপনার নাম? সাবিত্রী মণ্ডল। আচ্ছা, বাচ্চারা কি স্কুলে টুলে পড়ে? হ্যাঁ, পড়ে। এই কাছাকাছি স্কুলে পড়ে? হ্যাঁ, এখানেই আছে সব। আচ্ছা, আপনারা কি চাইছেন, মানে কি হওয়া উচিত? সরকারকে, পঞ্চায়েতকে কি বলেছেন, কি চাইছেন আপনারা? সরকারকে আমরা বলতে চাইছি, আমাদের জমি জায়গা দিয়ে আমাদের না হলে ভালো করে নদীটাকে বেঁধে দেয়, আমরা এই দুটোই কাজ চাইছি। আচ্ছা, হয় নদীর একটা ভালো করে বাঁধ দাও, না হলে আমাদের একটা ভালো জায়গা দাও। হ্যাঁ, জমি দাও। ঠিক ঠিক ঠিক, এই দুটোই কাজ আমরা চাইছি, কিছু না। অনেকে ওর জমি নাই করে থাকার জন্য। দেখি ছোট ভাইকে, তোমার নামটা একটু বলবে ভাই? লক্ষ্মণ কুমার। লক্ষ্মণ কুমার। তুমি কি করো? আমি এই কাজ করি। কি কাজ করো? আমার বাড়ি এখানে না, এটা আমার শ্বশুর বাড়ি। এখানে তোমার শ্বশুর বাড়ি? আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কাটিহার। কাটিহার। আচ্ছা, তো তুমি এখানে কি ওখানে ওই বাড়িতে যখন ছিল তখনই বিয়ে হয়েছে? হ্যাঁ। তারপরে এখানে বিয়ে, এখন শ্বশুর বাড়ি পাল্টে গেছে? হ্যাঁ, ভাঙনের পরে? হ্যাঁ। আচ্ছা, এখন তো বাড়িও নাই, বাড়ি তো নদীতে পড়ে গেছে। এখন তো এদের কোথাও জায়গা এরকম নেই। কতগুলো পরিবার আছে এখানে? এখন তো এদের কোথাও জায়গা নেই, কি বাড়ি বেঁধে রাত থাকার জায়গা। এখন তো কোথাও তো জায়গা নেই, বাদেই আছে। তাও কত সংখ্যা, কতজন? সংখ্যা আমাদের 6 জন। না, কত পরিবার আছে? পরিবার এখানে আছে অনেক, কত মানে বলবো, ওখান থেকে নতুন বাদ 400-500-র বেশি। 400-500 পরিবার পরপর এখানে বসে আছে। নতুন বাদ যেখান থেকে আছে, তো ওখান থেকে শুরু আছে, আবার এখান থেকে একদম বাড়ি ধরেই আছে, পরপর এরকম বসে রয়েছে। হ্যাঁ, এরকম বাড়ি ধরেই। আপনারা ভোট দিতে যান না? ভোট দেন না? হ্যাঁ, দেন তো। ভোট যাওয়ার সময় আপনাদের কাছে ভোট চাইতে আসে, যখন তাদের কাছে বলেন, আপনারা আপনাদের কথা বলেন? তখন আমাদের বলে যে কি আমাদের ভোট দাও, এটা দিব, ওটা দিব, ওটা দিব, ভুলিয়ে আমাদের
আমাদের কাছে ভোট নিয়ে না, তারপরে আর আসে না? আর কিছু না, ভোট নিয়ে না আর কিছু না। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা তিরপাল শুধু দিয়েছে, ওই যখন বন্যাতে ভাসছিলাম তখন একটা তিরপাল দিয়েছে বাস। ভিডিও দিয়ে গেছে, ধর কি যা দিয়েছে ভিডিও নিজে এসে দিয়েছে তো পেয়েছি না তো আর না। ঠিক আছে ঠিক আছে, ঠিক দিদি, ঠিক আছে। কতবার চিরা আসলো, কতবার কম্বল আসলো, কতবার কি আসলো, কিছু দেয়নি আমাদের, আচ্ছা কিছু নাই, একটাই দিয়ে শুধু তিরপাল। আপনারা খাওয়া দাওয়া কি করেন তাহলে? খাওয়া দাওয়া যখন বন্যার সময় ছিল তখন ইসে থেকে খিচুড়ি দিচ্ছিল সরকার থেকে। না এমনি এখন যে আপনাদের সংসার চলে কিভাবে চলে? কি করে তো আর বাড়ির পুরুষ বা না আপনাদের স্বামীরা কি করেন? আমার স্বামীরা বাইরে খাটে, দিল্লি খাটে, মানে এখানে কেউ নেই, মানে তারা পরিযায়ী শ্রমিক হয়ে গেছেন? যখন থেকে বন্যা হয়ে গেছে মানে তখন এখানকার কি স্বামী সব বাড়িতেই পুরুষরাই এরকম মোটামুটি, মানে সব বাড়িতেই পুরুষরা মোটামুটি বাইরে কাজ আছে। করে? বাইরে কাজ করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যার জমি জায়গা ছিল তো সব তো গঙ্গা মা ধুয়ে নিয়েছে, আর কি করবে? জমি জায়গা সব চলে মানে গেছে। আপনাদের চাষের জমি ছিল? চাষের জমি আগে ছিল, চাষ বাড়ি করতাম, ছিল, সব এখন তো নাই, নদীতে কি চলে করবে গেছে। বাড়িতে? মানে এখন গঙ্গার ধর কি হাত পাও লিয়ে খালি যে ধর কি বাদে ছিল তাহলে 10 বিঘা 20 বিঘা 25 বিঘা সব জমি চলে গেছে। চলে গেছে। ভালো উপর থেকে আমরা আরো সামনে আসো। এখন ধর কি পেয়ের জন্য খরচা তো আর বাড়ি চলছে না, সংসার চলছে না। ঠিক আছে। এই আপনার বাড়ির লোক হচ্ছে দিল্লিতে থাকে, বাকি যারা কি সব দল বেঁধে একই জায়গায় যায় নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন? হ্যাঁ, বিভিন্ন আর জায়গায় যোগাযোগ হয় কি করে আপনাদের সাথে? ফোনে যোগাযোগ ফোনে হচ্ছে। যোগাযোগ হয়। হ্যাঁ। আর কতদিন অন্তর অন্তর তারা ফেরেন? 3 মাস 4 মাস 5 মাস আর টাকা পাঠায় কি করে? টাকা পাঠাই মোবাইলে, মোবাইলে টাকা পাঠায় টাকা পাঠাইলো ব্যাংকে। ব্যাংকে। আপনারা কি নেন? ঠিক। এই বাচ্চাগুলো কেন খালি গায়ে না কেন এরকম? হ্যাঁ শীতের মধ্যে? এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।